শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাডজেক্টিভের সেকেন্ড যেই অপশনগুলো, যেমন সেকেন্ড নাম্বারে আছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জেনেছিলাম যে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার: ডেসক্রিপটিভ, কোয়ান্টিটেটিভ, নিউমেরাল অ্যান্ড প্রোনোমিনাল। তো ডেসক্রিপটিভটা আমরা আগের ভিডিও দেখে নিয়েছি, এখন কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ দেখবো। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন বা প্রোনাউনের যেই অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরিমাপ নির্দেশ করে, মানে যেটা দ্বারা বোঝানো হয় যে নাউন বা প্রোনাউন কতটুকু আছে, কি পরিমাণে আছে, পরিমাণ যখন নির্দেশ করে তখন সেটাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন আই এট সাম রাইস, আমি কিছু ভাত খেয়েছিলাম। আমি অল্প ভাত খেয়েছিলাম, কিন্তু কিছু না, কিন্তু অল্প ভাত বোঝানো হয়েছে। আই এট সাম রাইস, আমি অল্প ভাত খেয়েছি। উই হ্যাভ এনাফ টাইম, আমাদের পর্যাপ্ত সময় আছে। উই হ্যাভ এনাফ টাইম, আমাদের পর্যাপ্ত সময় আছে। এটা হচ্ছে এখানে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কারণ আমরা বলেছিলাম যে নাউন বা প্রোনাউনের পরিমাপ নির্দেশ করবে, কারণ এখানে আমার সময় আছে। কতটুকু সময় আছে? অল্প সময় আছে। এনাফ সময়, যথেষ্ট সময় আছে। আচ্ছা, সাম রাইস, অল্প ভাত খেয়েছি, কাকে মডিফাই করছে? রাইসকে। মানে এখানে হচ্ছে মডিফাই করবে, এবং মডিফাই করবে কিভাবে? পরিমাপ রূপে, কি পরিমাণে আছে। ঠিক আছে, এবার আসি আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা, ক্রমানুসার তাদের স্থান বা পর্যায় বোঝায়, তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। যেমন আই হ্যাভ বট 3 বুকস, সংখ্যা যখন বোঝায়, এটা খেয়াল রাখবা। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা, ক্রমানুসারে তাদের স্থান বা পর্যায় নির্দেশ করে, বা পর্যায় বোঝায়, তখন সেটাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। যেমন আই হ্যাভ বট 3 বুকস, আমি 3টা বই কিনেছিলাম। আমি 3টা বই কিনেছি। তো এখানে কয়টা বই কিনছে? 3টা কিনছে। তাহলে 3টা এখানে একটা ক্রম। এটা হচ্ছে এই বইয়ের অ্যাডজেক্টিভ। হি লস্ট অল হিজ হেলথ, সে তার সকল হি লস্ট অল হিজ ওয়েলথ, সে তার সকল সম্পত্তি হারিয়েছে। এখানে এই অল দ্বারা আসলে সংখ্যা বোঝানো হয়েছে। কি পরিমাণ আ সম্পদ সে হারিয়েছে, সেটা আসলে এখানে অল দ্বারা বোঝানো হয়েছে। এবার আমরা আসি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। তাহলে প্রোনোমিনাল মানে হচ্ছে এই যে প্রো থেকে আসছে প্রোনাউনটা, যে প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে, তার মানে প্রো, প্রোটা হচ্ছে প্রোনাউন, নোতে নাউন বোঝানো হয়েছে। প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, প্রত্যেক ছেলে ক্লাসে উপস্থিত আছে। প্রত্যেক ছেলে কিসে আছে? ক্লাসে উপস্থিত আছে। তাহলে এই যে প্রোনাউন কোথায় বসছে? আমরা জানি ইচ একটা প্রোনাউন, সেটা হচ্ছে বয়ের আগে বসছে। বয় একটা নাউন যেহেতু বসছে, তাহলে এই ইচটা তখন আর কি হবে? প্রোনাউন থাকবে না। ইচটা তখন কি হয়ে গেছে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এবং অ্যাডজেক্টিভটাকে আমরা কি বলবো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, দ্যাট হাউস ইজ ওল্ড, এখানে দ্যাট এটা প্রোনাউন হিসেবে থাকতো, কিন্তু এর পরে যেহেতু নাউন বসে গেছে, তাহলে নাউন এর আগে যখন প্রোনাউন বসে, সেই প্রোনাউনটা তখন কি থাকে না? প্রোনাউন থাকে না, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভটাকেই আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটি খুব গুরুত্বপূর্ণ, এবং এটা জানা আমাদের জন্য অনেক দরকার, কারণ এগুলো অনেক প্যাচের জিনিস। কারণ অনেকে প্রোনাউন বলে দিবে, এমসিকিউ টাইপ প্রশ্ন আসলে অনেকে প্রোনাউন বলে দিবে, কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভ। জাস্ট একটু খেয়াল করলে হবে সেন্টেন্সটাকে। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দিস, দ্যাট, মানে যেটা দ্বারা আমরা কোনো কিছুকে নির্দেশ করতে পারি, ডেমনস্ট্রেট করতে পারি। হ্যাঁ, যেমন দিস, দ্যাট, দোজ, সাচ, সেম, যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। মানে এই যে নাউনটা আছে মুভির আগে কি অ্যাডজেক্টিভ বসছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে যেটা দিস ছিল। তখন এই দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকেনি, তখন সেটা কি হয়ে গেছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দিস মুভি ইজ ইন্টারেস্টিং। ওকে, সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে ইজ, এভরি, আইদার, নাইদার, এগুলো যখন নাউনের পূর্বে বসে, এবং এগুলো যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, নাউনের পূর্বে বসে, তখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন এটাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। ওকে, যেমন ইচ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, প্রত্যেকটা ছেলে ক্লাসে উপস্থিত আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে কাজ হচ্ছে কোনগুলো? যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, মানে যেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করে, সব ছড়িয়ে দেয়। যেমন
যেমন দেখো অনেকের মধ্যে একজন, ইচ প্রত্যেকে, অনেককে বোঝানো হয়েছে এখানে, প্রত্যেককে মানে এখানে যতজন আছে সবাইকে বোঝানো, এভরি সবাইকে, এখানে সবাইকে বোঝানো হয়েছে। যখন কোনো নাউনের পূর্বে বসবে এবং অ্যাডজেক্টিভ কাজ করে তখন সেটাকে আর ইজ, তখন আর প্রোনাউন থাকে না, সেটা তখন কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং অ্যাডজেক্টিভটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলো ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ, ইন্টারোগেটিভ, এগুলো সবগুলোই, এই সবগুলো অ্যাডজেক্টিভই হচ্ছে কার আন্ডারে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের আন্ডারে। নাম্বার 3 তে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পার্সোনাল প্রোনাউন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। ওকে, যেমন হচ্ছে দে আর গোয়িং টু দেয়ার ভিলেজ, দে, এখানে দেটা হচ্ছে এখানে প্রোনাউন ছিল, ঠিক আছে, কিন্তু এটা এখন কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন অ্যাডজেক্টিভ হয়েছে দেখো, আমরা বলেছি পার্সোনাল প্রোনাউন যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দে, এরকম যতগুলো পার্সোনাল প্রোনাউন আছে সেগুলো যখন কোনো নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। এখানে এটা দে না, সরি, দেটা আসলে পজিটিভ অ্যাডজেক্টিভ না, এখানে দেয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আমাদের কালারিং এ বলেছে। এখানে দেয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই দেয়ারটা হচ্ছে কার আগে বসছে, নাউনের পূর্বে বসছে, এই যে ভিলেজ, ভিলেজের আগে বসছে। ভিলেজের আগে যখন পজিটিভ প্রোনাউন বসে তখন সেটাকে, সেটার পজিটিভ প্রোনাউন থাকে না, সেটা কি হয়ে যায়, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে দেয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, নাম্বার 4 হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো আছে আমরা এর আগে শিখেছিলাম প্রোনাউনের চ্যাপ্টারে, যে হুইচ, হোয়াট, হোয়ার, এগুলো যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এখানে হোয়াটটা প্রোনাউন থাকার কথা ছিল, কিন্তু এরপরে যেহেতু কি বসেছে, নাউন বসেছে, ক্লাস নাউন বসেছে, তাই হোয়াটটা আর কি নাই, প্রোনাউন নাই, এখন সেটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ। আর যেহেতু হোয়াটটা ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই এটা অ্যাডজেক্টিভ যখন হয়েছে তখন এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। জাস্ট এতটুকুই চেঞ্জ। ওকে, নাম্বার 5 হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সরি রিলেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো সবই কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, এই পাঁচটাই রিলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেগুলো, সেগুলোর পূর্বে যদি সরি সেগুলো যখন কোনো নাউনের পূর্বে বসে রিলেটিভ প্রোনাউন তখন সেই অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং সেটাই রিলেটিভ অ্যাডজেক্টিভ বলি আমরা। যেমন মাই মাদার আস্কড মি, আমার মা আমাকে জিজ্ঞেস করেছে, এই যে এটা রিলেটিভ প্রোনাউন ছিল, হুইচ, হুইচ এর পর কি বসেছে, ড্রেস। তাহলে এই হুইচটা কার আগে বসছে, নাউনের আগে বসছে, নাউন ছিল ড্রেস, এটা জামা, এই জামার আগে যেহেতু বসছে তাহলে এটাকে কি হবে, এই হুইচটা হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। কেন রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়েছে, রিলেটিভ প্রোনাউন হওয়ার কথা, কিন্তু এরপরে যেহেতু নাউন বসছে, আমাদের শর্তে হচ্ছে নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে তখন সেটা আর প্রোনাউন থাকে না, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের পূর্বে যে নাম ছিল প্রোনাউনে, যেমন এটা রিলেটিভ প্রোনাউন ছিল তাই রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে হুইচটা, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা পসেসিভ প্রোনাউন ছিল, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যে নামই থাকবে সেই নামটাই থাকবে, জাস্ট প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, টিল দেন টেক কেয়ার, আমরা নেক্সট ক্লাসে ভার্ব দিয়ে শুরু করব।